আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যখন আমার খুব তাড়াহুড়া থাকে কিংবা হাতে সময় খুব কম থাকে বা একটা তরকারি রান্না করব কিংবা মাছ আজকে ভেজে রান্না করব না, এরকম যখন চিন্তাভাবনা থাকে তখন আমি কি করি এই তরকারিটা রান্না করে ফেলি। আর এরকম একটা তরকারি রান্না করলে আর কিছুই লাগে না খেতে। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছের যে পেটির পিসগুলো সেগুলোই নিয়েছি। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ফ্যাপসা। ছোট, ছোট করে কেটে নিয়েছি আমি। তো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো। যেহেতু এখনও সিজনাল টমেটো পাওয়া যাচ্ছে না বাজারে, এজন্য টমেটোটা আমি আগেই দিচ্ছি, তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন একটু সময় লাগবে টমেটো যখন আমাদের দেশি টমেটোগুলো পাওয়া যাবে, এজন্য একটু শক্ত হয়, এজন্য আমি একটু আগেই দিয়েছি। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ টমেটো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো। আর এই তরকারিটা কিন্তু ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় কিন্তু মশলা কষানো মেইন, এটা কিন্তু ভালো করেই কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে তেল উঠে গিয়েছে আমার এই মশলার মধ্যে। তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যেহেতু আমি মাছগুলো ভাজিনি এজন্য কিন্তু একটু ভালো মতোই মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালো করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এরকম কিন্তু প্রায় একটু মাঝে মাঝে খেতে পারেন। সবসময় কিন্তু একঘেয়েমি মাছ ভাজা খেতে খেতে ভালো লাগে না। এখন মাছটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে একটু গরম পানি দিতে হবে। এখানে আমি কোনো ঠান্ডা পানি দিচ্ছি না। গরম পানি দিলে মাছের টেস্টটা ভালো থাকে। তো 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই বলক চলে আসছে। তো বলক চলে আসলে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। এখন উপর থেকে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দেব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী ধনেপাতা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। কিন্তু এখনকার তরকারিতে কিন্তু ধনেপাতা দিলে আর ভুনা এই তরকারিগুলোতে ধনেপাতা দিলে অনেক বেশি টেস্টি হয়। এই তো মানে হয়ে গিয়েছে। ধনেপাতা দেওয়ার পর আমি আর 1 মিনিট রান্না করেছি। আর রান্না কিন্তু একদম রেডি। দেখলেন তো কত সহজ রান্না আর খেতে কিন্তু অসাধারণ। আর এই রান্নাটা করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে। মানে অন্য কোনো তরকারির আর প্রয়োজন হয় না। তো আমিও ভাবলাম আজকে এইভাবে একটা তরকারি দিয়েই রান্না করব। এইজন্য এই তরকারিটাই রান্না করলাম। আর এই তরকারিগুলো কিন্তু আগে নানি দাদিরা খুব এইভাবে কষিয়ে রান্না করতো। ভীষণ টেস্ট হতো খেতে। জানি না কারা কারা খেয়েছেন, আমি কিন্তু খেয়েছি। আমার দাদি কিন্তু এইভাবেই রান্না করতো কষিয়ে, ভেজে রান্না করতো না। খুব টেস্ট হতো। আর গরম গরম ভাতের সাথে তো এই তরকারিটার কোনো জবাব নেই। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা যারা এইভাবে রান্না করতে চান, মাছ মানে ভেজে রান্না করবেন না, তারা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। আজকে আর খাবার টেবিলেও কিছু নেই। এই এক তরকারি দিয়ে ভাত খেয়ে নিব। আর খেতে খেতে চলে যাচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা কে কী রান্না করেছেন আর দুপুরে কে কী দিয়ে ভাত খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।